ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের এই যে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের সকলের জন্যই, এবং এছাড়াও বেসিক্যালি সুপারভাইজার যারা রয়েছেন, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, তাদের জন্যও কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্ষেত্রে হাইকোর্টের থেকে কিন্তু একটা নতুন নির্দেশিকা এসছে। তো এই হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাটার মধ্যে কী রয়েছে এবং এতে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকারা কী বেনিফিট পেতে চলেছেন, মানে কী সুযোগ সুবিধা তারা পেতে চলেছেন, খুবই একটা বড়সড় গুড নিউজ কিন্তু এটা। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবং এছাড়াও এখানে কিন্তু যে পে স্কেল রয়েছে 3 এবং পে স্কেল 4, এটার কথাও কিন্তু বলা হয়েছে। তো পে স্কেলটা কী এবং পে স্কেলের অনুযায়ী কর্মীদের বেতন কত টাকা হওয়া উচিত, সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। সেই ক্ষেত্রে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো সমস্যা না করে ডিটেলস আলোচনা করছি যে কী আপডেটগুলো রয়েছে। তো দেখো, প্রথমত যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু গুজরাট হাইকোর্টের তরফ থেকে একটা নতুন আপডেট উঠে আসছে। তারা কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, মানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদেরকে কিন্তু এটা নিয়ে একটা অর্ডার জারি করা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের পার্মানেন্ট পোস্ট যাতে দেওয়া হয়। এবং শুধুমাত্র পার্মানেন্ট পোস্ট নয়, পার্মানেন্ট পোস্ট তো অবশ্যই দেওয়া উচিত একটা সিভিল সার্ভিস যারা রয়েছেন তাদের মতন। তার সাথে সাথে একটা পলিসিও তারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে বলেছেন যে কোন আওতায় কর্মীদেরকে নেওয়া হবে, এবং এছাড়াও একটা এরিয়া, মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের এরিয়ার পেতে গেলে পরে কী ডেডলাইন্স বা কী গাইডলাইন্স হওয়া উচিত, এটা নিয়েও কিন্তু একটা ডিটেলস নোটিফিকেশন জারি করার কথা কিন্তু গুজরাট হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। এছাড়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে একটা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের স্কেল 3, অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছেন তাদের স্কেল 4 হিসাবে কিন্তু তাদের নতুন বেতনক্রম হিসাব, মানে পলিসিটা ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে। তো এখন কোশ্চেনটা রইল যে এই যে পে স্কেল 3 এবং পে স্কেল 4 অনুযায়ী যদি এটা ইমপ্লিমেন্ট হয় তাহলে পরে কত টাকা করে বেতন হতে চলেছে। দেখো, পে স্কেল 3 হলে পরে এই ক্ষেত্রে কিন্তু কর্মীরা পেতে চলেছেন 24 থেকে 25,000 টাকা, এবং অঙ্গনওয়াড়ি হেল্পাররা যদি স্কেল 4 হয় তাহলে 20,000 সামথিং কিন্তু পেতে চলেছেন, যেটা একটা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার যারা রয়েছেন তারা যে স্কেলে পান সেই স্কেলটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করার কথা তিনি কিন্তু, মানে গুজরাট হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। এখন যে আপডেটটি হলো যে এই পে স্কেলের আন্ডারে আদৌ কি অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে আনা হবে কি হবে না, এবং এটা নিয়ে সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেই আপডেটটা কি সেটা কিন্তু তোমাদের জানাচ্ছি। তো দেখো, এখানে যে বিষয়টা উঠে আসছে যে পে স্কেলের আন্ডারে আমরা জানি অঙ্গনওয়াড়ি যে কর্মীরা রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা অনারিয়াম পান, এবং সেই অনারিয়ামটার ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে 60-40 রেশিওতে কিন্তু অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে। মানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে এবং রাজ্য সরকার তরফ থেকেও টাকাটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, তারা অনারিয়াম হিসাবে যে অ্যাকাউন্টে টাকাটা তারা পান। এখন এই যে স্কেলটা আসলে পরে বা কবে আসবে, তো দেখো 2027-এ কিন্তু এ নিয়ে একটা বড়সড় আপডেট আসার সম্ভাবনা রয়েছে, এবং এটা কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য হবে সেটা না। কারণ এই যে পে স্কেলের কথাটা বলা হয়েছে এইটা কিন্তু ইমপ্লিমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু হতে পারে। কারণ আমরা দেখেছি প্রত্যেকবার কিন্তু বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীরা বঞ্চিত হয়েছেন, তাদের যে বিভিন্ন রকমের দাবি দাবা সেই দাবি দাবা কিন্তু মানা হয়নি। যদি কিনা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যদি আমি আপডেটটা বলি তাহলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরেই তারা কিন্তু 5,000 টাকা এখানে বৃদ্ধি করেছেন, এবং এই 5,000 টাকা 1 সেপ্টেম্বর থেকেই কিন্তু কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আসতে চলেছে। এটা যে আমাদের আপডেটটা আমরা সকলেই প্রায় জানি। এখন এটাতে আনা হবে কি হবে না, দেখো 2027-এ কিন্তু যে বাজেট রয়েছে সেই বাজেটে কিন্তু এটা নিয়ে একটা বড়সড় ঘোষণা অবশ্যই হতে পারে। এ নিয়ে কিন্তু একটা লেটেস্ট আপডেট উঠে আসছে, ঠিক আছে, এবং সেটা হলে কর্মীদের কিন্তু 24 থেকে 25,000 টাকা স্টার্টিং স্যালারি
হতে চলেছে এবং এছাড়াও কর্মীরা কিন্তু এরিয়ারের টাকাও তারা পেতে চলেছেন। ঠিক আছে, এরিয়ারে মানে বলতে বেসিক্যালি কি, তারা যে রিটায়ারমেন্ট করবেন তখন কিন্তু এরিয়ার টাকাও পেতে চলেছেন এবং এছাড়াও যে গ্র্যাচুইটির টাকা রয়েছে সেই টাকাটাও কিন্তু তারা পেতে চলেছেন, যেটা 5 লক্ষ টাকা করে বলা হয়েছে সেটাও কিন্তু ইনক্রিমেন্ট করে বা ইনক্রিজ করে অতিরিক্ত তারা কিন্তু পেতে চলেছেন রিটায়ারমেন্টের পর। তো এই ইনফরমেশনসগুলো খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন হাইকোর্টের তরফ থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়াম দেওয়া হয়ে থাকে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসছে এবং এটা কিন্তু আমরা একটা পজিটিভ হিসাবে নেওয়া যেতে পারে অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে, যে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের আপডেট উঠে আসছে এবং খুব কিছুদিন পরেই কিন্তু আমরা অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আরও অনেক বড় বড় গুড নিউজ কিন্তু পেতে চলেছি। এটা নিয়ে কিন্তু সকলে একটু আশাবাদী থাকাটা খুবই ভালো। ঠিক আছে, তো যাই হোক, এই আপডেটে ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।